আসসালামু আলাইকুম সুধী দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আজকের রেসিপি দেখার জন্য। আজকের রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করব একদম পারফেক্ট মিষ্টির দোকানের মতো এই খাস্তা মুচমুচে নিমকির রেসিপি। আর এই রেসিপিতে এই নিমকিগুলো বানিয়ে আপনারা মাসখানেকের মতো যে কোনো এয়ারটাইট বক্সে ভরে এগুলোকে সংরক্ষণ করে রাখতে পারবেন। শব্দ শুনেই হয়তো বুঝতে পেরেছেন এটা কি পরিমাণ মুচমুচে হয়েছে। নিমকি তৈরির জন্য প্রথমেই আমি ডোটা রেডি করে নিব। আর আমি এরকম একটা চামচ নিয়ে নিয়েছি। যাদের কাছে এরকম মেজারমেন্ট কাপ নেই, এরকম চামচ দিয়ে যদি 16 চামচ ময়দা নেন তাহলে মেজারমেন্ট কাপে 1 কাপ ময়দা হবে। তবে আপনাদের কাছে যদি ময়দা না থাকে এর পরিবর্তে প্যাকেটের আটাও ব্যবহার করতে পারেন। আমি 16 চামচ ময়দা মেপে নিয়ে নিয়েছি। এখন ময়দাগুলো বাটিতে ঢেলে নিচ্ছি। এরপর ওই একই চামচ দিয়ে আমি 1 চামচ চিনি নিয়ে নেব। এরপর দিয়ে দিব স্বাদ মতো লবণ। আমি হাফ চা চামচ লবণ ব্যবহার করছি, তবে আপনারা আপনাদের স্বাদ মতো লবণ ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিলাম হাফ চা চামচ কালো জিরা। আর আমি মেজারমেন্ট কাপে 1.5 টেবিল চামচ তেল নিয়ে নিয়েছিলাম। এই চামচ দিয়ে মাপলে 3 চামচ তেল হবে। সয়াবিন তেল দেওয়ার পর খুব ভালো মতো এখন এগুলোকে 4 থেকে 5 মিনিট খুব ভালো মতো মাখিয়ে নিতে হবে। এরকম ঘষে ঘষে মাখানোর এক পর্যায়ে যখন দেখবেন ময়দাগুলো ঠিক এরকম কিছুটা ব্রেড ক্রাম্বসের মতো হয়ে এসেছে এবং মুঠো করলে মুঠো হয়ে আসছে, তখন এর মধ্যে স্বাভাবিক তাপমাত্রার পানি অল্প অল্প করে দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে। আর মনে রাখবেন এই নিমকি তৈরির জন্য কিন্তু ডোটা শক্তই হতে হবে। আমার এই ডোটা তৈরি করতে 1/3 কাপ পানি থেকে 1 টেবিল চামচ পানি কম লেগেছিল। এখন এই ডোটাকে আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 15 মিনিট পরে আরও একটু এই ডোটাকে কিছুক্ষণ মাখিয়ে নিব। খুব বেশি মাখানোর দরকার নেই, একটু মাখিয়ে নিয়ে ডোটাকে একটু স্মুথ করে নিচ্ছি। এরপর এই ডোটা থেকে আমি 2টা ভাগে 2টা লেচি কেটে নিব। একটি অংশ আমি আবারও বাটিতে রেখে ঢেকে রাখবো, আর একটা অংশ দিয়ে আমি পাতলা করে একটা রুটি বেলে নেব। আর এই রুটিটা কিন্তু গোল হতে হবে এরকম কোনো কথা নেই, এরকম একটু চেপে চেপে টেনে টেনে এগুলোকে বেলে নিতে হবে। আর এই রুটি বেলার সময় কোনো রকম ময়দা ব্যবহার করতে হবে না, কেননা ডোটা এমনিতেই অনেক শক্ত। এখন এই রুটিটা বেলার পর ওপর থেকে কিছুটা তেল দিয়ে দিলাম, আর তেলটা খুব ভালো মতো হাত দিয়ে ছড়িয়ে নিচ্ছি। এখন এর ওপরে আমি শুকনো ময়দা ঠিক এরকম করে ছড়িয়ে দেব। এরকম করে কিছুটা শুকনো ময়দা ছড়ানো হয়ে গেলে রুটিটার একটা সাইড ধরে এটাকে ঠিক এইভাবে রোল করে নিতে হবে। যতটুকু সম্ভব একটু চেপে চেপে এরকম করে রোল করে নিতে হবে, যাতে এর মধ্যে বেশি গ্যাপ না থাকে। এরকম করে ভাঁজ দেওয়া নেওয়া হয়ে গেলে এই শেষের প্রান্তে কিছুটা পানি লাগিয়ে নিয়ে তারপর এটাকে জয়েন করে দিচ্ছি। এখন আলতো হাতে এগুলোকে একটু চেপে চেপে লম্বা করে নিচ্ছি। এতে করে এর মধ্যে যদি কোনো রকম এয়ার থাকে সেগুলো বের হয়ে যাবে। এখন এই কেটে নেওয়া টুকরোগুলোকে আমি একটা বাটিতে রেখে দিচ্ছি এবং বাকি অংশ দিয়েও কিন্তু আমি সেম একইভাবে এরকম তৈরি করে নিব। আর সবগুলো তৈরি করা হয়ে গেলে তারপর এইগুলো থেকে ছোট ছোট লেচি নিয়ে এরকম করে পাতলা করে আবারও রুটি বেলে নিতে হবে এবং সামান্য একটু তেল লাগিয়ে নিয়ে এর উপরে আবার একটু সামান্য ময়দা ছিটিয়ে দিচ্ছি। এখন এর এক প্রান্ত ধরে এরকম করে ভাঁজ দিয়ে ওপর সাইডটা একটু চেপে দিলাম, আবারও ভাঁজ দিয়ে এর কোণাটাকে এরকম করে একটু প্রেস করে জয়েন করে দিলাম এবং ওপরের অংশটাকেও এরকম একটু প্রেস করে জয়েন করে দিয়ে আলতো হাতে একটু চেপে দিলাম। আর এরকম একটা টুথপিক দিয়ে এটাকে ছিদ্র করে দিচ্ছি, এতে করে এগুলো তেলে ছাড়ার পর এগুলো ফুলে উঠবে না। আর সেম একই প্রসেসেই কিন্তু আমি সবগুলো নিমকি বানিয়ে নিব। আর এগুলো সেম একইভাবে সবগুলো বানিয়ে নিতে হবে। আর বানিয়ে কিন্তু এগুলো বেশিক্ষণ রাখা যাবে না, যত দ্রুত সম্ভব এগুলো ভেজে নিতে হবে। আর যখন এগুলো তেলে ছাড়বেন তেলটা কিন্তু মোটামুটি গরম হতে হবে, খুব বেশি গরম হওয়া যাবে না। আর মিডিয়াম আঁচে এগুলোকে উল্টে পাল্টে এরকম করে ভেজে নিতে হবে। এর ফলে এর চারি সাইডে সমান কালার হবে এবং খুব বেশি মুচমুচে হবে ভেতর পর্যন্ত। এখন এগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। দেখে হয়তো বুঝতে পারছেন এগুলোর কালার কতটা সুন্দর হয়েছে আর দেখতেও মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। এখন আমি একটা নিমকি আপনাদের ভেঙে দেখাচ্ছি এটা কতটা মুচমুচে এবং কতটা খাস্তা হয়েছে।
তা হয়তো আপনারা দেখে এবং এর শব্দ শুনেই বুঝতে পারছেন। তো আজকের এই খাস্তা মুচমুচে সহজ নিমকি রেসিপি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর পরবর্তীতে এরকম সহজ ও নতুন রেসিপিস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।